আসসালামু আলাইকুম, আমি সুইটি। আজকে নিয়ে আসলাম আরেকটি ব্লগ। সেদিন ছিল অনেক কুয়াশা। আমরা ঢাকা থেকে আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই, কিন্তু মাঝ রাস্তায় এত বেশি কুয়াশা ছিল যে গাড়ি চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এর জন্য আমরা কিছুক্ষণ বিরতি সেখানে থাকার পরে দুপুর নাগাদ আমরা বাড়ির দিকে পৌঁছে যাই। এই তো আমাদের ঘরের বিড়ালটাকেও আমরা এইভাবে প্যাকেজিং করে নিয়ে আসি সঙ্গে করে। আমরা ডাইরেক্ট চলে আসি, এর জন্য বিড়ালকে সঙ্গে করে নিয়ে আসতে পেরেছি। এতটা পরিমাণ কুয়াশা ছিল দুপুর টাইমেও যে আশেপাশের কোনো কিচ্ছু দেখা যাচ্ছিল না। এই তো এটা আমাদের গ্রামের বাড়ি। আমাদের গ্রামের বাড়ি একেবারেই গ্রাম সাইডে পড়েছে। ঘর থেকে বের হলেই ক্ষেত। বাজারের দিন থাকার কারণে আমাদের যে ক্ষেত, সেখান থেকে অনেকগুলি বেগুন পেড়ে সেগুলো নিয়ে যাওয়া হবে বাজারে বিক্রি করার জন্য। তো এর জন্য আমাদের বাড়ির মানুষেরা সবাই বেগুন গাছ থেকে বেগুন পাড়ছিল। এখানে আমার আব্বু, দাদা, দাদি ওনারা খেতে থেকে বেগুন পেড়ে নিয়ে আসছিল। তো আমি বাহিরে দাঁড়িয়েছিলাম। প্রথমে আমিও কিছুক্ষণ বেগুন গাছ থেকে বেগুন পেড়েছি। এই তো এটা আমাদের বাড়ি। আম্মু সেখানে বসে ধানের কি জানি একটি করছিল, পিঠা বানাবে দেখে। শীতকাল থাকার কারণে প্রত্যেকটা সবজি গাছে বিভিন্ন ধরনের সবজি ধরেছিল। ভিডিও দেখে বোঝা যাচ্ছে আমাদের বাড়ি থেকে নামলেই ক্ষেত, আর পাশের ভুট্টা ক্ষেতগুলো আমাদের শীতের সিজন। মৃদু মৃদু হালকা হালকা রোদ, তার উপর ঠান্ডা বাতাস, অনেক সুন্দর একটি পরিবেশ। ছোট্ট করে একটি বাগানের মতো করা হয়েছে। বেগুন খাতের পাশাপাশি সেখানে ছিল মূলা, রসুন, পেঁয়াজ, মরিচ ইত্যাদি। আমিও একটি বেগুন পেড়ে নিলাম। এরকম এক বালতি করে অনেকগুলি বেগুন পাড়া হয়েছে। আব্বু অনেকগুলি বেগুন পেড়ে নিয়ে এসেছে, আর অন্যগুলো দাদা নিয়ে আসছিল মাথায় করে।
এখানে হচ্ছে বেগুন বাছাই প্রক্রিয়া চলছিল। এখানে হচ্ছে সিম গাছ লাগানো ছিল, তো অনেকগুলি বড় বড় সিম হয়েছে। পাশাপাশি অনেকগুলো পেঁপে গাছে অনেকগুলো পেঁপে ধরেছে। তো এই সিমগুলি হচ্ছে বাজারে নিয়ে যাবে আজকে। যেই বেগুনগুলোর মধ্যে পোকা ছিল সেগুলো হচ্ছে বাছাই করে ফেলে দিয়ে যেগুলো পরিষ্কার সেগুলো হচ্ছে রেখে দিয়েছিল। লাউ গাছ সহ আরো অন্যান্য সবগুলো গাছের মধ্যে হচ্ছে সবজি ধরেছিল।
দিনটা ছিল দাদির মৃত্যুবার্ষিকীর আগের দিন। তো আমার এক দাদির বোন সে হচ্ছে বাড়িতে চলে এসেছিল, তার কাজ থাকার কারণে সে আবার বাড়িতে রিটার্ন চলে যাচ্ছিল। বিকেল দিকে আমরা আবার হচ্ছে একটু ঘোরাঘুরি করতে বের হই। গাছে অনেক বড়ি ধরেছিল, কিন্তু বড়িগুলো একটাও পাকেনি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।